বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাঁচতে ভারতে আত্মগোপন। 6.5 মাস আত্মগোপনের পর ত্রিপুরার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক এক বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তি বাংলাদেশের কোলাউড়া উপজেলার বাসিন্দা শেখ মোহাম্মদ রুখন মিয়া। 35,000 টাকার বিনিময়ে দালাল মারফত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল বাংলাদেশি নাগরিক। সালের 5 আগস্ট পরশী দেশ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর প্রাণ বাঁচাতে 35,000 টাকার বিনিময়ে দালাল মারফত অবৈধভাবে ভারতের মাটিতে এক বাংলাদেশি নাগরিকের আত্মগোপন। 6.5 মাস আত্মগোপন করে থাকার পর ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে অর্থাৎ ধর্মনগর আইএসপিটি থেকে আটক করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে আটক করেছে। উত্তর ত্রিপুরা জেলার ভারত বাংলা সীমান্তের ব্রজেন্দ্রনগর সীমান্ত ডিঙিয়ে ভারতের মাটিতে প্রবেশ করে বাংলাদেশের কোলাউড়া উপজেলার বাসিন্দা শেখ মোহাম্মদ রুখন মিয়া। বাংলাদেশের ফারুক নামের এক দালালকে 50,000 টাকা দিয়ে সে ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে। তারপর গত 3 দিন ধর্মনগর ও পরে আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায় গিয়ে 6.5 মাস ধরে বসবাস করছিল বলে জানায় সে। পরে ধর্মনগরে কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ঈদের দিন তথা গত সোমবার শহরের অর্থাৎ ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে, কিন্তু তাতেও ব্যর্থ হয়ে পুনরায় পাথারকান্দি ফিরে যাবার সময় ধর্মনগর আইএসবিটি থেকে সীমান্তরক্ষী বাহিনীর জি ব্রাঞ্চের জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে। কদমতলা থানার সাব ইন্সপেক্টর তথা এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানিয়েছেন, ধৃত বাংলাদেশের বিরুদ্ধে 23/2025 নম্বরে 143-2 BNS 2023 এবং 1967 সালের পাসপোর্ট আইনের ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মানব পাচারের সন্দেহে অপর 2 ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তোমার নাম কি? নাম কি? মোহাম্মদ রুখন মিয়া। হ্যাঁ, শেখ মোহাম্মদ রুখন মিয়া। বাড়ি কোন জায়গায়? কোলাউড়া কুশাইরি। ভারতে আমি এসেছি বাংলাদেশের দলাল দরিয়া। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যখন লাগে তখন এরপরে 15-20 দিন পরে দেখলাম যে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো মোটাও পারি যায়, তার কারণে আমি এই দেশে মানে সরকার পতনের পরে থাকতে পারতেছে না, থাকতে পারতেছি না। কারণে অনেক এই যখন বাকি। তুমি কোন দলের ছিলে? আমি আওয়ামী লীগ শ্রমিক লীগ। কবে এসছো ভারতে? আমি সরকার পতনের 15-20 দিন পরে আজকে 6.5 মাস ভারতে আছো। দালালটা কত দিয়ে ঢুকছো? দালালে নিজে আমার এসে 25,000 টাকা বলল যে 25,000 টাকা দিবে আমি তোমার পার করে দিই। এর বাদে আমার বলল যে আরও তুমি ইন্ডিয়ান টাকা মানে ইয়ে নিতে এনে কত নিতে মহিলাম টাকা 30,000 বাদে 35,000 আসিন দিলাম। দেওয়ার পরে আমার 2,000 দিয়া বলল যে তুমি 2 দিনের ভিতরে পাইবা, তুমি তোর মনে কর টাকা পাঠাই। টাকা তো আর্জেন্ট মিলিয়ন না, ওই আর পাঠাইছে না। 2 দিন আমি ওখানে ঘুরছি, তখন পাইছি না। তখন আমি 2 দিন কাজ লইয়া কাজ করিয়া বলতো ফের পাশাইয়া স্যার আমি উৎসব মানে পুরানো উৎসব বাদের তোর ইয়ত গেছি পাতারকান্দি। ঢুকছো কোন দিক দিয়া? কোন বর্ডার দিয়ে ঢুকছে? ফুলতলার ওই দিকে বড়ইকান্দি হয়, সময় বড়ইকান্দি। পুলিশ তোমার কই থেকে তুলে নিয়েছে? পুলিশ কালকে তোর পুলিশে ধরছে, বিএসএফে ধরছে, বিএসএফে ধরছে, সিভিল দিয়েছে। কালকে আমি পাতারকান্দি যাইলাম বাসে, তখন ওখান থেকে ইয়ে ধরছে। তোমার লগে কেউ আসিল না? কেউ নেই, আমি তোমার বউ নাই, স্ত্রী নাই, বাচ্চা আছে বাড়িতে। তারা কে এসো? তোমার মামলা আসলো নি? আসল বাংলাদেশ বাংলাদেশেও এখন উইলে হইতে পারে, আগে তো আছে। তুমি তারা ফেলে গেলে তুমি নিজের যাইমু তো স্যার, কারণ এখন তো নিজে বাঁচতেই বাঁচলে মনে করেন এরা তো বউ দুটা বাচ্চা তো পাই। বিএসএফ কোন থেকে ধরছে তোমার? বিএসএফ ধরছে বাস স্ট্যান্ড থেকে, মানে ধর্মনগর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাসের ভিতরে থাকি আমি, টিকিট করিয়া বাসে দিয়ে। কোন জায়গা? ধর্মনগর। আর তুমি যে আইছো দালালের নাম কি? বাংলাদেশের ফারুক। ফারুক কি? ফারুক মিয়া না কি? আর ভারতের দালালের নাম কি? ভারতের দালাল আমি চিনি না। টাকা নিছে না, ভারতের দালালটা আমি চিনিও না, দেখছিও না। আমি খালি আমার পার করে দিছে, বলছে যে তুমি ওলা যাই কি। আমি তার মানুষ আরেকজন দিছে, ফারুক মিয়া আরেকজন মানুষ দিছে, নাম সমিত আলী। বিএসএফ জি ব্রাঞ্চ ইউপি রানীবাড়ি, তারা গতকাল 12টার কাছাকাছি তারা ধর্মনগর আইএসবিটি থেকে একজন বাংলাদেশিকে আটক করে। তখন তারা সেখানে স্পট ইন্টারোগেশনে তারা জানতে পারে যে
সে আমাদের করমতলা এরিয়ার বজননগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট 2024-এ, যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে। তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই। তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া। তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে কুলাউড়া থানার মৌলভীবাজার গ্রামে।